কখন ছুটি হবে, কখন বাজবে সেই ঘন্টা। ছোট্টবেলায় পাঠশালার ওই শাসন ভেঙে আনচান করতো যে মনটা। কখন ছুটি হবে, কখন বাজবে সেই ঘন্টা। ছোট্টবেলায় পাঠশালার ওই শাসন ভেঙে আনচান করতো যে মনটা। কখন ছুটি হবে। ছুটি কত না মধুর ছিল। 7, 6, 5, 4, 3, 2, 1, go. হ্যালো বন্ধুরা, আমি আর বাল্যকালের বন্ধু স্বরাজ চৌরানা স্টেশনে এসেছি। আমরা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ জেলা রাঙামাটির উদ্দেশ্যে রওনা হব। আর আমাদের আরেক বিপ্লবী বন্ধু, যাকে আমরা আদর করে বিপ্লবী নেতা হিসাবে ডাকি, আমাদের ইকবাল, অলওয়েজ রেড। আমি আশা রাখি ট্রেন পাবে, সে আজকে দর্শনের থেকে উঠবে। আর আমরা লাল পাহাড়ের দেশ রাঙামাটিতে যাচ্ছি কাপ্তাই 2 দিনের ভ্রমণে। আমরা এখান থেকে ট্রেনে যাব কমলাপুর, তারপরে আরামবাগ থেকে আমরা বাসে উঠবো। দেখা হবে ট্রেনে বন্ধুরা। বন্ধু মানে মস্ত আকাশ, আকাশ ভরা নীল। বন্ধু মানে উড়ন্ত আর দুরন্ত গাংচিল। বন্ধু মানে ঝুম বৃষ্টি, বন্ধু দক্ষিণ হাওয়া। বন্ধু মানে অল্প খাবার, দুজন মিলে খাওয়া। বন্ধু মানে শরৎকালের শুভ্র মেঘের ভেলা। বন্ধু মানে ঝগড়া ভুলে আবার শুরু খেলা। বন্ধু মানে সব কিছুতেই ভীষণ বাড়াবাড়ি। বন্ধু মানে তর্কাতর্কি কিংবা মারামারি। বন্ধু মানে জড়িয়ে ধরা হঠাৎ অচম্বিতে, তার দু চোখে নিজেকে দেখা নয়ন আর শীতে। বন্ধু মানে যৌথ হাঁটা, একটু না থামা, এক ব্র্যান্ডের জিন্স জুতো, একই রকম জামা। বন্ধু মানে বন্ধু, এই বন্ধুর সাথে 37 বছর পর দেখা, 35 বছর পর দেখা। পাগলা আমার তোরে মাটির পিদিমে নিভু নিভু করে। পাগলা আমার তোরে মাটির পিদিমে নিভু নিভু করে। ওরে ওরে হাওয়া কামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে। ওরে ওরে হাওয়া কামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে। আমাদের কাপ্তাই ভ্রমণ শুরু হয়ে গেল। সো সবার দোয়া চাচ্ছি। এখন সকালবেলা আমরা রাঙামাটি পৌঁছে গেছি। সো হ্যাভ এ নাইস ট্রিপ। ও তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গামাটির দেশে। এই ট্যুর নিঃসন্দেহে আরামদায়ক এবং
আনন্দ হবে নিঃসন্দেহে। এখানে তোকে মানাইছে নাই রে। যারা আসতে পারেনি তাদের আহ্বান করছি, যারা যাতে আগামী যারা আমাদের ভবিষ্যতে সাথে তারা আসতে যেন পারে, সংযুক্ত থাকে। এখন যাতে মনে কষ্ট না পায়। মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। হো 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 লাল পাহাড়ির দেশে যাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি। লাল পাহাড়ির দেশে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। আজ কেন উদাসী হয়ে দূর জানা চাই হারাতে। আজ কেন উদাসী হয়ে দূর জানা চাই হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন উদাসী হয়ে দূর জানা চাই হারাতে।
আকাশ কেঁদে চলেছে, জমেছে হাসের জল কেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, জমেছে হাসের জল কেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। আজ কেন উদাসী হয়ে দূর জানা চাই হারাতে। আজ কেন উদাসী হয়ে দূর জানা চাই হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে, যত সুর ছিল মনে কেন মুছে দিলে। হারানোর বেদনা উড়ে চলেছে সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন। ফিরিয়ে দাও আমারই প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হারানো দিনগুলো এভাবে চলে যেও না।心情也变得舒畅起来，就是这样。Chill out, relax， 享受这美好的时光，让烦恼都飞走。Chill out, relax。阳光洒在身上，温暖又明亮，感觉自己像在飞翔。
就就是这样，就是这样。Chill out, relax， 享受着美好的时光，让烦恼都飞走。Chill out, relax。দুটো ঘর সিঁড়ির তলায় নোনা দেয়াল থেকে যিশু ছল ছল চোখে হাত তুলে আশ্বাস দেয় এখনো মেরি অ্যান, মেরি মেরি অ্যান, মেরি অ্যান মারি, মেরি অ্যান, মেরি মেরি অ্যান, মেরি অ্যান মারি। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। গুলো খেলছে, সাঁওতালি মেয়েগুলো চলছে, লাল লাল শাড়িগুলো উড়ছে, তার সাথে মন মোর দুলছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। ওই দূর আমার ইচ্ছে বেরোলে পড়ে
পাহাড় যাব ঝুম ঘরে ঘুম দেব খুব মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে চল পাহাড় যাব ঝুম ঘরে ঘুম দেব খুব মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে কীর্তনের গাছের ফাঁকে মেঘেরা লুকিয়ে থাকে কিছু দূর হেঁটে এক পাড়ায় যাব চল বিন্নি ধানের চাল চড়িয়ে বাসকরল মাখিয়ে এক পৃথিবী তৃপ্তি নিয়ে খাবে কেনা বল কীর্তনের গাছের ফাঁকে মেঘেরা লুকিয়ে থাকে কিছু দূর হেঁটে এক পাড়ায় যাব চল বিন্নি ধানের চাল চড়িয়ে বাসকরল মাখিয়ে এক পৃথিবী তৃপ্তি নিয়ে খাবি কিনা বল সন্ধে নেমে এলে আর জনক দেবে আলো সন্ধে নেমে এলে জোনাক দেবে আলো জীবনের গল্প না বলাই রয়ে গেল চল পাহাড় যাব ঝুম ঘরে ঘুম দেব খুব মন চাইছে ভীষণ করে বৃষ্টি বৌদি আমাদের ডাব খাওয়ানো পয়সা সিরাজুল তুমি এই সময় কিছু বলো যার নামে খাচ্ছি আর বলবো তোমরা কোনো কিছু যাচাই বাছাই করো না আমি বললাম যে দিলে ফোন দিয়েন ঠিকই উনি ফোন দিছে এই কারণেই কিন্তু খাওয়া হচ্ছে ফোন না দিলে খাওয়া হতো না তোমার আমি প্রশ্ন করলাম কি উত্তর দিচ্ছ কি বৌদি ডাব খাওয়ার জন্য 2000 টাকা পাঠিয়েছে গতকাল ও তোমার প্রতিক্রিয়া কি আরে নাই ওইটা তো এখন বাস্তবায়ন হচ্ছে এই জন্য আমরা সবাই হাতে তালি দেই বৌদি ধন্যবাদ ধন্যবাদ না হাতে বৌদির হচ্ছে হ্যাঁ বলো ইকবাল আমাদের ডাব খাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ খাওয়ানোর জন্য আচ্ছা বলুক দোস্ত বলো প্রতিক্রিয়া ব্যক্ত করো বৌদি আমাদের জন্য ডাব খাওয়াচ্ছে তার জন্য বৌদিকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আশা করি ভবিষ্যতে আমরা আর যেখানে যাবো বৌদিদের আমাদের স্মরণে ডাবের পাশাপাশি আরো কিছু খেতে আচ্ছা বৌদির বর কি বলে বৌদির বর হিসাবে বলছি যে বৌদি খুব খুশি আমিও খুশি আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বৌদিকে বৌদি 1000 বছর বেঁচে থাকুক আর এমনি ভাবে আমাদের প্রতি বছর বৌদি ডাব খাওয়ানো আচ্ছা তোমার কাছে আসছি রুহুল কিছু বলবে বৌদি ডাব খাওয়ানো বলো হ্যাঁ বৌদি আপনাকে ধন্যবাদ ডাব খাওয়ানোর জন্য আমরা খুবই হ্যাপি আপনার ডাব খাওয়ানোর জন্য তবে আমরা আশাবাদী আগামী ট্যুরে আপনি আমাদের ডাব খাওয়ানোর জন্য 2000 টাকার জায়গায় 7000 টাকা দিবেন মারহাবা আশা পোষণ করে এই আশাটা যেন সফলভাবে আপনি সম্পন্ন করেন এই আশা ব্যক্ত ধন্যবাদ অনেক অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ কৃতজ্ঞতা বৌদির ডাব খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ আমরা চাই আগামীতে আরো তার দানের হাত আর একটু প্রসারিত হোক আলহামদুলিল্লাহ মোল্লা ঠিক বৌদিকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর আগামী দিনগুলিতে বৌদি আরো একটু বড় ভাবে একটু বড় অ্যামাউন্ট নিয়ে এগিয়ে আসবে এটা আমাদের প্রত্যাশা ধন্যবাদ বৌদি যদি কোথাও বেড়াতে যায় আমরা বৌদির জন্য তারপরে আমি একটা হালকা সাজানো বৌদি অসংখ্য ধন্যবাদ ডাব খাওয়া শুরু করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সকাল বিকাল রাত্রি সন্ধ্যা ধন্যবাদ মোবারকবাদ কৃতজ্ঞতা মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে
এখন সাগরের রোলিং এ আছি, ঢেউয়ের এরকম এই যে পানি দেখা যাচ্ছে, পানি বাড়ি খাচ্ছে। আল্লাহ ভরসা। শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। আজ কেন উদাসী হয়ে সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন রাঙামাটির রঙে চোখ জোড়ালো, সাম্পান মাঝের গানে মন ভরালো, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রাঙামাটির রঙে চোখ জোড়ালো, সাম্পান মাঝের গানে মন ভরালো, জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে।
ফুলের হাসি মাঠের বুকে সবুজ আশায় যেন পরা পাখি একটু অনুরাগে লাল পলাশি অন্ধ করে রাখে তার পরশি দুধের মতো সুরের জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে রাঙা মাটির রঙে চোখ জোড়ালো সম্মান মাঝের গানে মন ভরালো দুধের মতো সুরের জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি রাঙা মাটির রঙে আমাদের ট্যুর তো শেষ হলো, তোর অনুভূতি কি? শেষ এটা একটা ব্যতিক্রমী ট্যুর। আমরা পানিতে ঘুমিয়েছি, পানির উপরে বোটে ঘুমিয়েছি, পানিতে জার্নি করেছি। So really this is exceptional. All friends staff are very cooperative এবং তারা এত আন্তরিক এবং আমাদের ট্যুরটা আমি মনে করি 100% সাকসেসফুল। প্লেজারেবল। পানির উপরেই পাখি। কিছু বলো। বলো মুকুল। এটা হচ্ছে যে এই এত সুন্দর একটা আয়োজন আমরা কজন বন্ধু মিলে শুরু করেছিলাম, সেই প্রোগ্রামটা আমরা শেষ করতে পারলাম সুন্দরভাবে এবং কোনো হ্যাসেল ছাড়াই, যেটা আসলে বলা যাবে না। খুবই সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। আমরা ভবিষ্যতে আগামীতে আরও ভালো কিছু করতে চাই, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। বন্ধু মোল্লা, আসসালামু আলাইকুম। বেসকের উচ্চ বিদ্যালয়ে আমরা কয়েকজন বন্ধু আসলাম এই রাঙামাটি পার্বত্য অঞ্চলে। আসলে খুবই ভালো লাগলো এই 2 দিনের প্রোগ্রামে। মনে হয় যেন আবার সেই ছোটবেলায় ফিরে গেছি। তো নেক্সট টাইম আমরা আবার সাদিক ভ্যালিতে আমাদের যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ সবাইকে সুস্থ রাখো এবং আমাদের প্রোগ্রামটা ধন্যবাদ বন্ধু।